গভীর রাতে সোনার দোকানে দুঃসাহসিক লুট, অধরা চোরেরা, আতঙ্কিত এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের অন্তর্গত দেওয়ানদিঘি থানার এলাকাধীন সোনপুর গ্রামের দাস গোল্ড মিউজিয়ামে গভীর রাতে দুঃসাহসিক চুরি করেছে চোরেরা। দাস গোল্ড মিউজিয়ামের মালিক অভিজিৎ ঘোষ এবং ওই এলাকার অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবশ্য এই চুরিকে চুরি না বলে ডাকাতি বলার পক্ষপাতী। দেওয়ানদিঘি থানার অন্তর্গত সোনপুর গ্রামের কামারশাল এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অভিজিৎ দাসের অভিযোগ, গত ২১শে জুলাই রাত 11:30 নাগাদ যখন তিনি তার অন্য একটি প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরেন, তখন দেখেন সোনার দোকানটি ঠিকই আছে, কিন্তু 22শে জুলাই সকালে উঠে দেখেন সোনার দোকানে সর্বস্ব চুরি হয়ে গেছে। জানা গেছে, নাদনঘাট নবদ্বীপ রোডের ধারে সোনপুর গ্রামের কামারশাল এলাকায় সোনার দোকানটি হওয়ায় চোরেরা প্রথমে পিছন থেকে ছাদের উপর উঠে পোলে লাগানো থাকা রাজনৈতিক দলের পতাকা দিয়ে বাইরে থাকা সিসি ক্যামেরা ঢেকে দেয়। তারপর ছাদের উপর থেকে একটা বড় লাল রঙের ত্রিপল সামনের দিকে ঝুলিয়ে দিয়ে প্রথমে শাটার ভাঙে, তারপর কাঁচের গেটের লক ভেঙে ক্লকসবেল গেটে দেওয়া থাকা 5টা তালা ভেঙে ভিতরে ঢুকে দুটো সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নেয়। এরপর লোহার সিন্ধুক শোকেস ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না চুরি করে চম্পট দেয় চোরেরা। শুনুন গভীর রাতে দীর্ঘ সময় ধরে দুঃসাহসিক লুট সম্পর্কে দাস গোল্ড মিউজিয়ামের মালিক এবং এলাকার অন্যান্য ব্যবসায়ীরা কি বলছেন। বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট, জিপি নিউজ। ঘটনা হচ্ছে, এটা ধরুন রাস্তার ধার প্রথমত, আর দ্বিতীয়ত এরকম ঘটনা তো বহুদিন ধরে যাবৎ বন্ধ ছিল। তা ইদানিং মোটামুটি রাত্রি 12টার পরে যদি রাস্তার ধারে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো সবাই আতঙ্কিত, গ্রামবাসীও আতঙ্কিত, বা আমরা পাশাপাশি ব্যবসাদার তারাও আতঙ্কিত। কি শাটার টাটার সব ভেঙেছে? শাটার ভেঙেছে, কোলাপসেবল ভেঙেছে, ভিতরে একটা ভারী সিন্দুক যেটা সোনার উপর দোকানে থাকে সেই সিন্দুকও তারা টেনে হিঁচড়ে বের করেছে। আর ওটা রাস্তার ধারে হওয়াতে ওরা তিরপল ঢাকা দিয়ে সমস্ত কার্যকলাপ করেছে। তাহলেও তো মানুষ তো কিছু সেই হিসেবে টেরও পায়নি। আর যেহেতু গভীর রাত্রে হচ্ছে সেই হিসেবে তো মানুষ তো সেই সময় একটা ঘুমেরই সময়, তা সেই হিসেবে কিছু জানতেও পারেনি। এই যে ধরুন ত্রিপল লাগিয়ে দিল রাস্তার ধার, এটার মানে সবসময় গাড়ি চলছে, রাস্তার ধার ত্রিপল লাগিয়ে দিল, তাদেরকে পরিকল্পনা করে মনে করছেন এবং দীর্ঘ সময় ধরে হয়েছে? অবশ্যই পরিকল্পনা মাফিকই হয়েছে। সমস্যা যেটা হচ্ছে, বছর 2-3 আগে এখানে বর্ধমান থানার আন্ডারে সিভিক পুলিশের একটা প্রহরা থাকতো। সেই হিসেবে এখানকার মানুষ বা রাস্তা ধারে যে সমস্ত আরও এই যারা যাতায়াত করতো তারা একটু নিশ্চিন্তে যাতায়াত করতে পারতো, কিন্তু এখন তো এই মুহূর্তে সেটা নেই। সেই হিসেবে মানুষও আতঙ্কিত, মানে তারা স্বেচ্ছাভাবে মানে স্বেচ্ছাচারিতভাবে কাজটা করে গেছে দীর্ঘক্ষণ ধরে। লুটপাট করে গেছে, কেউ জানতেই পারলো না। আশা করি এরকম সিভিক বা এদিকে রাস্তার প্রহরা যদি থাকতো পুলিশের, তাহলে পরে তো তাদের চোখে এটা আসতো। আগে কি পাহারার মানে অবশ্যই ছিল, থানা থেকেই পাহারা হতো? থানা থেকেই পাহারা, সিভিক 3-4জন এখানে থাকতো রাত্রে রাত্রে থাকতো। এখন সেটা থাকে না? সেটা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছেন? চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে এই ডাকাত গ্যাংকে অবিলম্বে ধরতে পারেন বা শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তি দিতে পারেন, এবং এই এলাকায় একটু পাহারার ব্যবস্থা। এটা কোন গ্রাম? এটা সোনপুর গ্রাম। কোন থানার মধ্যে পড়ে? এটা দেওয়ানদিঘি থানা। কি হয়েছে আপনার দোকানে? আমার মানে 21 তারিখ রাত্রিরে 11টার সময় আমি ওখান থেকে আসি, রেস্টুরেন্ট থেকে এসে তখন দেখি দোকানে কিছুই নেই। তারপর 22 তারিখ সকালে পাড় প্রতিবেশী একজন খবর দেয়, তোর দোকানের সামনে তিরপলটা টাঙানো আছে কেন, কিছু কাজ হচ্ছে? আমি বললাম না তো, কাজ হয়নি। যে বললে সিন্দুকটাও বাইরে বার করা, তখন আমার মাথা বজ্রাঘাত হয়ে গেছে। যে দিয়ে আমি ছুটে এসে দেখি মানে সামনে সিন্দুক নামানো, সামনে একটা তিরপল টাঙানো আছে, তারপর শাটার ভেঙে ফেলা আছে খুলে, ক্লসবিলে 5টা তালা ছিল সেগুলোকে ভেঙে ফেলে দিয়েছে। যে সিন্দুক বাইরে বার করে সমস্ত তছনছ করে সিন্দুকের ভেতরের মাল, সিন্দুকে একটা ইন্টারলক ছিল, প্লেন লক ছিল, সেগুলোকে শুধু ভেঙেছে। আমার বাড়ির মাল ছিল, অর্ডারি মাল ছিল, সব কাস্টমাররা দিয়ে গেছে বানাতে, সেই মালগুলো ছিল সমস্ত একদম। মানে দোকানে শাটারও ছিল, ক্লকসবেলও ছিল, আবার কাঁচের একটা দরজা? কাঁচের দরজা। শাটারের প্রথম প্রথম ভেঙেছে, আচ্ছা, ছাড়িয়ে দিয়েছে ইয়েটা দিয়ে, বার করে দিয়েছে ইয়েগুলোকে দিয়ে, ওপরে উঠে গেছে হয়তো, দিয়ে তারপর ক্লসবেলে 5-6টা তালা ছিল, সেই তালাগুলোকে ভেঙে ফেলে দিয়েছে।
দিয়ে সামনে একটা তিরপল টাঙিয়েছে, তিরপল টাঙিয়ে পাশের বাড়ি থেকে বেড়া নিয়ে আসছে, বেড়া নিয়ে এসে গার্ড করেছে। দিয়ে তারপর ত্রিপলটা কি আপনার এখানে ছিল না ওরাই নিয়ে না, এসেছিল? ওরাই নিয়ে এসছে মনে হয়, কারণ এখানে ঢালাই কাজ হয়েছে পাশাপাশি বাড়িতে, তাদের ওই লাল তিরপল ছিল না, আমার মনে হয় ওরাই নিয়ে আসছে তিরপলটা। মানে রাস্তা দিয়ে লোক যাতে না বুঝতে পারে ত্রিপল হ্যাঁ, ত্রিপল যে দিয়ে আড়াল করে দিয়েছে। রাজমিস্ত্রির কাজ হচ্ছে সেই রকম আর কি ওদের মতলব ছিল। এটা কি গভীর রাতে হয়েছে? 12টার পরে, আমি 11টার সময় এসেছি, মানে আমাদের ওখানে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে, আচ্ছা। 3 জনকে আসতে দেখা গেছে। তারা কি নিয়ে এসছে? হাতে একজনের ব্যাগ ছিল আর 3 জন আসছিল ছুটে ছুটে, সামনে একটা গাড়ি ছিল 4 চাকা, তা পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। এটা কি চুরি না ডাকাতি বলবেন তাহলে? এটা ডাকাতি, এটা চুরি নয়। মানে এই সিন্দুকটা 7 জন মিলে ঢুকুতে লাগে, আচ্ছা মানে আমরা ঢুকিয়েছি আর কি বাইরে থেকে, আচ্ছা। তা 7 জনের বেশি লোক ছিল আমার অনুমান। আপনার দোকানে সিসিটিভি ছিল না? সিসিটিভি ছিল, সিসিটিভি প্রথমে ওরা সামনের দিকে 2টো ছিল, ভেতরে 2টো ছিল, তা ওরা পেছন দিকের বাড়ি দিয়ে উঠে ছাদ থেকে সিসিটিভিতে ওই সামনে ফ্ল্যাগ ছিল রাজনৈতিক দলের, তা সেই ফ্ল্যাগ বেঁধে দিয়েছে, একটার মুখ ঘুরিয়ে দিয়েছে, যে তারপর সামনে কাজ করেছে, আবার এই ভেতরে এসে আবার সিসিটিভি মুখগুলোকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে তারপরে ওরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। মানে সিসিটিভির যে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, এটা কোন থানার মধ্যে পড়ে? এটা দেওয়ানদিঘি থানা, আর আপনার দোকানটা কোথায়? সোনপুর, ভিটে সোনপুর, মানে সোনপুরের দোকান আমার। গ্রেপ্তারি এখনো কিছু খবর পাইনি। আপনার কি নাম? আমার অভিজিৎ দাস। আর দোকানের নাম? দোকান নাম দাস গোল্ড মিউজিয়াম।